দেড় বছর ধরে ইসরায়েলি কারাগারে আটক থাকার পর গতকাল মুক্তি পেয়েছেন এই ফিলিস্তিনি যুবক। অথচ খুশি হওয়ার বদলে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। কারণ বাড়ি ফেরার পরপরই জানলেন ইসরায়েলি হামলায় প্রাণ গেছে তার পরিবারের সব সদস্যের। আবার একরাশ দুঃখ নিয়ে বাড়ি ফিরেছেন এই ফিলিস্তিনি। কারাগারে আটক অবস্থায় ইসরায়েলিরা তাকে জানিয়েছিল এক হামলায় প্রাণ গেছে তার পরিবারের সব সদস্যের। কিন্তু দরজার সামনে গিয়ে আর সামলাতে পারেননি নিজেকে। জীবিত স্ত্রী সন্তানকে দেখে জ্ঞান হারাবার জোগাড় তার। এমনভাবে মেয়েকে আদর করেছেন যেন বহু যুগ পরে নিজের সন্তানকে খুঁজে পেয়েছেন তিনি। সোমবার প্রায় ২,০০০ বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এদের মধ্যে ২৫০ জন দণ্ডপ্রাপ্ত আসামি হলেও বাকিদের আটক করা হয় গাজা থেকে, যাদের অধিকাংশই জানতেন না তাদের অপরাধ কী। মুক্তি পাওয়ার পর ইসরায়েলে কারাগারে আটক থাকা অবস্থায় নিজেদের অভিজ্ঞতার কথা স্থানীয়দের সঙ্গে ভাগ করেছেন অনেকেই। শারীরিক যন্ত্রণা তো আছেই, মানসিকভাবেও ইসরায়েলি নির্মম অত্যাচারের শিকার হয়েছেন এমন অনেক বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। খেতে না দেয়া, দিনের পর দিন চোখ মুখ বেঁধে রাখা, হাঁটুতে ভর দিয়ে হাঁটতে বাধ্য করা, ঘুমাতে না দেয়া, পরিবারের সদস্যদের মেরে ফেলার মিথ্যে খবর ছড়ানো, রাসায়নিক দিয়ে শরীর পোড়ানো, মাথায় অ্যাসিড ঢেলে বৈদ্যুতিক শক, পাগলাটে কুকুর লেলিয়ে দেয়া, এমনকি অসুস্থদের স্বাস্থ্যসেবা দেয়ার নামে তাদের সঙ্গে অশালীন আচরণ। নির্যাতনের তালিকা এতটাই লম্বা আর অমানবিক যা হার মানাবে আদিম বর্বরতাকেও। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, গতকাল মোট ১,৯৬৮ জন ফিলিস্তিনি বন্দীকে রেহাই করা হলেও এখনও ১০,০০০ ফিলিস্তিনিকে কারাগারে আটকে রেখেছে ইসরায়েল। এছাড়া গেল ২ বছরে ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে কারাগারে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। আরও আশঙ্কার কথা, প্রায় ৩৫০ ফিলিস্তিনি শিশু এখনও আটক আছে ইসরায়েলি কারাগারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।